গরম ভাতের সাথে এরকম কাঁচা মাছের ঝোল হলে আর কি লাগে বলুন তো। সবসময় তো আমরা মাছটাকে ভেজে পুড়ে তারপরে রান্না করে খাই। তো ওই মাছ খাওয়ার কিন্তু স্বাদ অন্যরকম, আর এইভাবে কাঁচা মাছের ঝোল রান্না করে খেলে কিন্তু অন্যরকম স্বাদ আসে। চলুন তাহলে আজকে আপনাদের সাথে এই কাঁচা মাছের ঝোলের একটি রেসিপি শেয়ার করি। মাঝে মধ্যে বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসলে কিন্তু আমি এভাবেই মাছের ঝোল করে খাই, কোনো রকম ভাজাভাজি ঝামেলাই যায় না। তো এই যে বাজার থেকে একটা টাটকা রুই মাছ নিয়ে আসছিলো, তো এটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখান থেকে কয়েক পিস মাছ আমি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। কড়াই গরম হয়ে আসলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে সব মশলা আমি বেটে নিয়েছি পাটায়। এখানে আদা রসুন জিরা, তারপরে হচ্ছে গিয়ে মরিচ, সব কিছু একসাথে ভালো করে বেটে নিয়ে সামান্য তেল দিয়ে হলুদ লবণ দিয়ে এখানে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে আমি আবারও কষিয়ে নেব। তার মধ্যে এখানে আমি মাছ যে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, সেই মাছগুলা দিয়ে দেবো। মাছগুলোকে আমি খুব ভালো করে এই মশলাটার ভিতরেই কষিয়ে নেব। আজকে কিন্তু মাছ ভেজে রান্না করব না। আর এরকম টাটকা মাছ কষিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো মাছ দিয়েই কিন্তু আপনারা এভাবে মাছের ঝোল করে নিতে পারবেন। আমি আজকে রুই মাছ দিয়ে করছি। আপনারা চাইলে রুই, কাতলা, ট্যাংরা বা যে কোনো মাছ, পছন্দর যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করা যাবে। খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। তো এই যে মশলাটা একদম উপরে তেল উঠে আসলে আর মশলাটা একদম ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। মাছটাও ভালো করে কষানো হয়ে গেছে। মাথাটা যেহেতু বড় তাই একটু কষানো একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি উল্টে পাল্টে দিয়েই এটাকে রান্না করে নিয়েছি। আর এই যে যখন 10 মিনিট জাল করে নিয়েছি, তারপরে এখানে আমি কিছু টমেটো দিয়ে দিলাম ফালি করে। আর হচ্ছে এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। অবশ্যই টালা জিরা গুঁড়াটা দিবেন, এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এরকম ঝোল থাকতে থাকতেই চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আমার মাছের ঝোল কিন্তু একদমই রেডি। টমেটো দিয়েছি, একটু টক টক ভাব আসবে। আর মাছের ঝোলটা যে খেতে কি দারুণ। গরম ভাতের সাথে এক পিস মাছ টমেটো ঝোল দিয়ে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।